আজ তৈরি করেছি চিকেন পাস্তা। এটা খেতে কিন্তু দুর্দান্ত। সন্ধ্যার নাস্তা জন্য কিন্তু এটা একদম বেস্ট। 1 কাপ চায়ের সাথে আর এই চিকেন পাস্তা এক্কেবারে জমে যাবে। তো চলো ভিডিওটি শেয়ার করে যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটা হাঁড়িতে পানি গরম করতে দিয়েছিলাম। তো পানিটা প্রায় বলক চলে আসছিল। তারপরে আমি এখানে তেল দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। তেলটা দিলে কি হয়, পাস্তাটা একটার সাথে একটা লেগে যায় না, একদম পারফেক্ট ঝরঝরে হয়। তার জন্য আর একটু স্বাদ মতো অল্প একটু লবণ দিয়েছি। তারপর পানিটা বলক আসার সময় আসার পরেই কিন্তু আমি এখানে পাস্তা অ্যাড করে দিয়েছি। তো পাস্তা অ্যাড করে আমি অন্য চুলায় পাস্তার যে রান্না সেটা প্রসেসিং করার জন্য চলে গেছি। তো একটা কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে আমি হালকা ভাজবো, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তারপর আমি এখানে চিকেনগুলি অ্যাড করে দিলাম। চিকেনগুলিকে কিন্তু আমি একটু বড় সাইজ করে কিউব করে কেটে নিয়েছি। তো চিকেনগুলিকে আমি 3 থেকে 4 মিনিট এভাবেই ভেজে নিব, কোনো কিছু ছাড়াই। তারপর অল্প একটু লবণ দিয়ে দিব আর একটু গরম মশলা দিয়ে দিব, একটু ব্ল্যাক পেপার আমি এখানে দিয়েছি আর এখানে একটু ধনিয়া গুঁড়োটা অ্যাড করেছিলাম। এই কয়টা মশলা দিয়ে কিন্তু পাস্তাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ভালো করে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি মশলার সাথে। মাংসটাকে একেবারে ভাজা ভাজা হওয়ার পরে এখানে আমি দিয়েছি টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নিব। এটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময় কিন্তু একদম ঝটপট পাস্তা রেডি হয়ে যায়। তো টমেটোটাও আমি 5 মিনিট রান্না করে নিয়ে এখন ওই যে পাস্তাগুলিকে আমি ভালো করে সিদ্ধ করে ক্লিন করে রেখেছিলাম আবারও ঠান্ডা পানি দিয়ে। তো একটা স্ট্রেনারে আমি ঝরিয়ে রেখেছিলাম। তো তারপরে এখন আমি এখানে অ্যাড করে দিব। এখন চিকেনের সাথে আর পাস্তাটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দিলাম বেশ খানিক পরিমাণ টমেটো কেচাপ আর এখানে দিয়েছি সয়া সসটা। আমি পরেই দেওয়ার চেষ্টা করি কারণ এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তো যাই হোক, তো সসগুলি দিয়ে আমি ভালো করে এখন পাস্তার সাথে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিব ওই যে ম্যাজিক মশলা, সেটা এখন আমি অ্যাড করে দিয়েছি। তো এখন ভালো করে আমি ম্যাজিক মশলা দিয়ে এটাকে মিশিয়ে নিব। ভালো করে মিশালেই কিন্তু আমাদের আজকের পাস্তা রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখো পাস্তা রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে তোমরা একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।